প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আবারও বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিংয়ের লেকচার 3 নিয়ে হাজির হয়েছি। তো তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলছি, আমার এপিসোডগুলো তোমরা স্ক্রিনশট তুলে রাখবে এবং পরবর্তীতে তোমরা এগুলো নোট হিসেবে পড়তে এবং লিখতে পারবে। সেভাবেই আমি স্লাইডগুলো তৈরি করেছি তোমাদের জন্য। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসে চলে যাই। আমি জেসমিন আক্তার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজকের বিষয় বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং। আজকের আলোচনার বিষয় কমিউনিকেশন ব্যারিয়ার, টাইপস অফ ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, ওভারকামিং ব্যারিয়ার্স টু কমিউনিকেশন। Communication barrier. Communication barrier implies any form of hindrance in the flow of communication when one party is not able to get the message conveyed by another party accurately, clearly and intendedly. যোগাযোগে বাধা। যখন কোনো পক্ষ অন্য কোনো পক্ষকে বার্তা যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে বার্তাটি প্রদান করবে, সেটি পেতে যদি সক্ষম না হয় এবং মাঝখানে যদি কোনো বাধার সৃষ্টি হয়, তখনই তাকে যোগাযোগ বাধা বা কমিউনিকেশন ব্যারিয়ার বলা হয়। টাইপস অফ কমিউনিকেশন ব্যারিয়ার। আমরা 10টা ভাগে কমিউনিকেশন ব্যারিয়ারকে ভাগ করেছি। যেমন প্রথমে ফিজিক্যাল ব্যারিয়ার্স, সিমেন্টিক ব্যারিয়ার্স, অর্গানাইজেশনাল ব্যারিয়ার্স, পার্সোনাল ব্যারিয়ার্স, সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স, কালচারাল ব্যারিয়ার্স, অ্যাটিটিউড ব্যারিয়ার্স, টেকনোলজিক্যাল ব্যারিয়ার্স, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার্স, জেন্ডার ব্যারিয়ার্স। Physical barriers. The effectiveness and accuracy of communication is also affected by the physical barriers like distance, noise or channel and the media used in the process. In this category, problems that confront the media used in the process. In this category, problems that confront the issue of how best to communicate a message are included. শারীরিক বাধা, যেমন দুজন সেন্ডার এবং রিসিভারের সাথে যোগাযোগ প্রক্রিয়া ব্যবহার করে যখন যোগাযোগ করতে চায়, তখন যখন মাঝখানে চ্যানেলে বা মাধ্যমে যে বাধার সৃষ্টি হয়, তাকে আমরা শারীরিক বাধা বলে থাকি। যে কারণে কি হয়, যে সঠিকভাবে যোগাযোগ প্রক্রিয়া করা যায় না, ব্যাহত হয়। যেমন ধরো, এই লোকটি যোগাযোগ করতে চাচ্ছে রিসিভারের সাথে, কিন্তু রিসিভার সেটা বুঝতে পারছেন না। So much of noise, I can't listen to you. দেখো এখানে এই যে যা বিভিন্ন নয়েজের কারণে এই যে এগুলো সৃষ্টি হচ্ছে, এই যে নয়েজের কারণে সৃষ্টি হচ্ছে। এবং ডিস্টেন্স, দূরত্বের কারণেও হয় অনেক সময়। যেমন ধরো, দুজনের দূরত্ব যদি কমিউনিকেশন গ্যাপটা থাকে, তাদের মধ্যে যদি অনেক গ্যাপ সৃষ্টি হয়, তাহলেও কিন্তু সঠিক বার্তাটা তাদের মধ্যে সঠিকভাবে পৌঁছায় না। নেক্সট, সিমেন্টিক ব্যারিয়ার্স, ভাষাগত বাধা। Different people assign different meaning to one specific message. This is due to the problems with meaning, significance, and the sending and reception of the meaning and content of the message. ভাষাগত বাধার কারণে সেটা যোগাযোগ প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয়। যেমন প্রাপকের
প্রদান করা তথ্য রিসিভার সহজে সঠিকভাবে বুঝতে পারে না। প্রাপক যেটা মিন করে যেটা বুঝে পাঠিয়েছে, রিসিভার সেটা অন্যভাবে বুঝছে এবং তার কাছে গুরুত্ব হয়তো একরকম, আবার রিসিভারের কাছে সেটা গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। এই ধরনের বাধাগুলো সৃষ্টি হয়। যেমন ধরো কি ফল্টি ল্যাঙ্গুয়েজ, ত্রুটিপূর্ণ ভাষা। ত্রুটিপূর্ণ ভাষা ব্যবহার করলে, যেমন সঠিকভাবে ক্লিয়ারলি স্পষ্টভাবে যদি ভাষা ব্যবহার করা না হয়, তাহলেও কিন্তু রিসিভার সেটা বুঝতে অক্ষম হয়। ডিফেক্টিভ ট্রান্সলেশন, যে ত্রুটিপূর্ণ অনুবাদ, যেমন যে ভাষার অনুবাদ যদি সঠিক না হয়, হ্যাঁ, দুটি দেশে বা আমাদের বিভিন্ন ভাষাভাষীর লোক এখানে সাথে আমাদের কমিউনিকেট হয়। এখন যদি এক ভাষাটা যদি সঠিকভাবে অনুবাদ না হয়, ট্রান্সলেট না হয়, তাহলেও কিন্তু সেন্ডারের পাঠানো তথ্যটি রিসিভার অন্যভাবে গ্রহণ করবে। আন্ডারলাইং অ্যাজাম্পশন নট ক্লিয়ার, এই যে অনুমানটি, হ্যাঁ, তার প্রয়োজনীয় অনুমানটি যদি স্পষ্ট না হয়। ইউজ অফ টেকনিক্যাল ওয়ার্ডস অর জার্গন, এখন কমিউনিকেশনে টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করা যাবে না, যেমন দুই পক্ষের বা সকলেরই বোঝা উচিত সেভাবে। যেমন যোগাযোগটা যদি প্রতিষ্ঠানে অর্গানাইজেশনে কারো কিছু টেকনিক্যাল শব্দ ব্যবহার করে প্রতিষ্ঠানের সুবিধার্থে, সেটা অন্যরা যাতে বুঝতে না পারে, এই ধরনের শব্দ যদি আমরা যখন আউটার ইন্টারনাল পার্ট থেকে বেরিয়ে আমরা যখন বাইরের কারোর সাথে কমিউনিকেট করব, তখন যদি এই ধরনের ভাষা ব্যবহার করা হয়, তাহলে সে যোগাযোগ প্রক্রিয়া ব্যাহত হবে। ডিফারেন্ট রেগুলেশন অ্যান্ড মিনিং, মূল্যায়ন এক একজনের কাছে এক একভাবে সেটা মূল্যায়ন হতে পারে। হ্যাঁ, যেমন সেন্ডার এক একভাবে একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মনে করে সে বার্তাটা দিল, কিন্তু রিসিভার সেটা হয়তো সেই সময় বা সেটা গুরুত্বপূর্ণ মনেও না করতে পারে। সময়ের কারণে হয়তো দেখা যাচ্ছে যে এক এক দেশে এক এক সময়, যেমন সেন্ডার এক দেশ থেকে তার পিক আওয়ারে একটা তথ্য সেন্ড করলো, কিন্তু সেটা দেখা যাচ্ছে অন্য দেশে সেটা রেস্টের সময়, সে হয়তো সেটা দেখছেও না। হ্যাঁ, সে সেটা পরে দেখছে, ততক্ষণে তার বাধার সৃষ্টি হয়ে গেল এবং ক্ষতি হয়ে যেতে পারে। এই যেমন ধরো এখানে সিমেন্টিক ব্যারিয়ার, ভাষাগত দ্বন্দ্ব, সে একভাবে বুঝাচ্ছে, সে অন্যভাবে, বা তার ভাষা অন্য ভাষার কারণে সে বুঝতে পারছে না, অক্ষম হচ্ছে। Organizational barriers. These types of barriers develops due to the problems with physical distance between members with respect to their functional specialization of task, power, authority, and status, relationship, values held, and ownership of information. সাংগঠনিক বাধা, এই বাধাগুলো সৃষ্টি হয় সাধারণত বিভিন্ন স্তরের, ম্যানেজমেন্ট লেভেলের ঊর্ধ্বতন থেকে অধস্তন পর্যন্ত ডিস্টেন্সের কারণে। হ্যাঁ, যেমন ধরো ফিজিক্যাল ডিস্টেন্সের দূরত্বের কারণে, যেমন এখানে সৃষ্টি হয় এখানে কর্তৃত্ব, পদমর্যাদাগত সম্পর্ক, ভ্যালুস হ্যাঁ, মূল্যায়ন করা, মান রাখা এবং মালিকানা তথ্যের উপর ভিত্তিতে এখানে এই ফিজিক্যাল ডিস্টেন্স গুলো সৃষ্টি হয়, যে কারণে যোগাযোগ বাধাগ্রস্ত হয়। যেমন অর্গানাইজেশনাল অ্যাটিটিউড, অর্গানাইজেশনাল প্রতিষ্ঠানে মনোভাব, ঊর্ধ্বতন ও অধস্তনের মধ্যে মনোভাব কি হবে, কি ধরনের তাদের মধ্যে সম্পর্কটা কেমন, স্ট্যাটাস রিলেশনটা কেমন। হ্যাঁ, ঊর্ধ্বতনের সাথে অধস্তনের সম্পর্কটা যদি আন্তরিক হয় এবং তারা যদি একে অপরের কথা সরাসরি ব্যক্ত করতে পারে, তাদের মধ্যে যদি হেজিটেশন না থাকে, তাহলে তারা হেজিটেট না করে তারপর কথাটা বলতে পারে, এবং যে কারণে দূরত্বটা কমে আসে। হ্যাঁ, এখানে যদি দূরত্ব তো থাকে, তাহলে কি হয়, বাধা সৃষ্টি হয়।
The organizational rules and regulation, প্রতিষ্ঠানের নিয়ম নীতিমালা গুলোর কারণে অনেক সময় বাধা সৃষ্টি হয়, যেমন আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি যখন সবকিছু অফিসিয়ালিও কিছু ডিস্টেন্স থাকে, যে কারণে তারা রুলস এন্ড রেগুলেশন মেনটেন করেও অনেক সময় তারা এগুলো কি করতে পারে না, একজন আরেকজনের সাথে খুব ক্লোজলি শেয়ার করতে পারে না। হ্যাঁ, স্ট্যাটাস রিলেশনশিপ তো বলা আছে যে পদমর্যাদাগত সম্পর্ক, স্ট্রাকচারাল কমপ্লেক্সিটিস, হ্যাঁ, কাঠামোগত জটিলতা, কাঠামোগত জটিলতার কারণেও অনেক সময় তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং কমিউনিকেশন ব্যারিয়ার সৃষ্টি হতে পারে। ইন্ডিকেট অর্গানাইজেশনাল ফ্যাসিলিটিস, নির্দেশিত সাংগঠনিক সুবিধাগুলো, অনেক সময় প্রতিষ্ঠানে যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো হয়তো এমপ্লয়িরা সেই সুবিধা না পেয়ে সে হয়তো অন্য সুবিধা পেতে চায়, এই কারণে বিভিন্ন কারণেও বাধার সৃষ্টি হতে পারে। নয়েজ তো আছেই, হ্যাঁ, গোলযোগ বা বিভিন্ন রকমের কমিউনিকেশনটা প্রক্রিয়াতে যদি বাধাগ্রস্ত হয় এই কারণে। পার্সোনাল ভেরিয়ার্স, ব্যক্তিগত বাধা, হ্যাঁ, the personal barriers relate to the factors that are personal to the sender and receiver and act as a hindrance in the communication process. These factors include the life experiences, emotions, attitudes, behavior that hinders the ability of a person to communicate. ব্যক্তিগত বাধা, যে ব্যক্তিগত, আমরা এখানে ছবিতে আছে দেখো, এখানে একটি লোক বলছে আই হ্যাভ নো আইডিয়া হাউ টু ডু ইট, এটা হচ্ছে তোমার অধস্তন, হ্যাঁ, ইনফেরিয়রিটিতে ভুগছে সে হয়তো তার বসকে সে যে আগে যেটা এখন তো সমস্যা সৃষ্টি হয়েছে, হ্যাঁ, যে কারণে যে সমস্যা সৃষ্টি হওয়ার আগে সে যে তার ঊর্ধ্বতনের কাছে সুপেরিয়রের কাছে যদি ব্যক্ত করতে পারতো বা আগেই যদি ক্লিয়ার করে নিতে পারতো তাহলে এই প্রবলেমের সৃষ্টি হতে পারতো না। যেমন হতো এখানে বলছে আমি এখন কি করবো আমি বলতে পারছি না, বুঝতে, হ্যাঁ, ইউ শুড হ্যাভ টোল্ড মি বিফোর, সুপেরিয়র বলছে, ঊর্ধ্বতন বলছে যে এটা আগে জানাতে পারতে বা আগে কেন জানাওনি, হ্যাঁ, তাহলে আগে দুজন যদি আগে থেকে হতো তাহলে এই কমিউনিকেশন ব্যারিয়ারটা সৃষ্টি হতো না, হ্যাঁ, তোমার জটিলতা কমপ্লেক্সন সৃষ্টি হতো না, হ্যাঁ, যেই কারণে এখানে আমাদের ব্যক্তিগত ইনফেরিয়রিটি সুপেরিয়রিটি ভোগার কারণে আমরা অনেক সময়, হ্যাঁ, কথা আমাদের যোগাযোগে প্রক্রিয়ায় ব্যাহত হতে থাকে। Psychological barrier, the problem of these barriers arise due to differences in individual competencies to think and act, which would include physical element or handicaps. It is also because of individual skills in receiving and transmitting information, which would include poor listening and improper reading skill and adverse psychological condition. হ্যাঁ, সাইকোলজিক্যাল ব্যারিয়ার, মানসিক বাধা, যে এক একজন মানুষ ব্যক্তিগতভাবে এক একটা বিষয়ে তার যে লিমিটেশন থাকতে পারে, যেমন সে কম শোনা বা সে তার ইমপ্রপার রিডিং স্কিল, সে প্রেজেন্টেশন করতে তার হয়তো লিমিটেশন আছে, সেই বিষয়গুলো এই কারণেও বাধাগ্রস্ত হতে পারে, যেমন প্রিম্যাচিওর ইভ্যালুয়েশন, হ্যাঁ, যেমন সেন্ডার সে তো যে বুঝতেও যে বিষয়টা যেভাবে প্রপার যেভাবে ট্রান্সলেট করা আছে বা যে বিষয়টা তথ্যটা ইনফরমেশনটা দেয়া আছে সেটা সঠিকভাবে সেন্ডার হয়তো বা সঠিকভাবে না বুঝে অন্যভাবে সে প্রেজেন্ট করতে পারে, হ্যাঁ, তারপর ইনঅ্যাটেনশন, লস ইন ট্রান্সমিশন, এগুলোই মনোযোগের অভাব, এই কারণেও মনোযোগের অভাবের কারণেও কিন্তু হতে পারে, বা এই সাইকোলজিক্যাল ভেরিয়ার্স গুলো দেখা যায় এই কারণে, যেমন এখানে আই ডোন্ট এগ্রি উইথ ইউ, হ্যাঁ,
I am not favoring anyone, but it's true. মানে এই যে বাধাগ্রস্ত হচ্ছে দুজনের মধ্যে, cultural barriers, cross-cultural geographic barriers. Culture is a shared set of values and attributes of a group. The communication barriers are also seen because of time, geographic locations, and the effect of time upon reception of the message and other cross-culture factors. ঐতিহ্যগত বাধা, যেমন এখানে তারা সৌজন্য বিনিময় করছে, উই শুড হ্যান্ডস টু গ্রেট পিপল, ও উই টেক এ ভো। এখানে তা এই লোকটি, সে হয়তো পশ্চিমা দেশের লোক বা দেশের লোক, সে হ্যান্ডশেক করে, হ্যাঁ, করাই তার কাস্টম। হ্যাঁ, কিন্তু এখানে সে হয়তো এশিয়ান, সে হয়তোবা মাথা নিচু করে, বা তার কালচার হতে পারে ওরকম। যেমন একজন মুসলিম প্রথম দেখলেই হাত তুলে আগে সালাম দেবে, হ্যাঁ, কিন্তু একজন খ্রিস্টান হয়তোবা সে হ্যান্ডশেক করবে। এই ধরনের ব্যাপারগুলো আছে, কালচারাল যে ভেরিয়ার্স, এই কারণেও বাধাগ্রস্ত হতে পারে, যে এটাই বোঝানো হচ্ছে। যেমন একজন সাদা বা একজন কালো, তার মধ্যে বর্ণবাদ থাকতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। Technological barriers. There are barriers which arise due to technological advancement in the field of communication. Technology generates lot of information which is beyond the capacity of the recipient. Further, the media advancement on account of technological process increase the barriers. The ideas and message have to reach from the transmitter to receive in the same sense. If it does not happen, it is on account of barriers in communication. এখানে টেকনোলজি, প্রযুক্তিগত এত উন্নয়নের কারণে, প্রযুক্তি এত অ্যাডভান্সমেন্টের কারণে দেখা যাচ্ছে কি অনেক সময় সেন্ডাররা এতগুলো ইনফরমেশন, এতগুলো প্রযুক্তির এত নতুনত্ব হয়তো একসাথে গ্রহণ করতে না পারে, এবং সে যখন গ্রহণ করতে না পারে, সে যখন এটা আরেকজনের কাছে ট্রান্সমিট করছে, রিসিভারের কাছে দিচ্ছে, সে হয়তো অনেক ওখানে জটিলতার সৃষ্টি করছে, এবং রিসিভারও সেটা হয়তো সেম সেন্সে, সেন্ডার যেটা তাকে সেন্ড করছে সেটা হয়তো রিসিভারও সেম সেন্সে সেটা গ্রহণ করতে পারছে না, বা সে নিতে পারছে না, এতগুলো বিষয়, এতগুলো জিনিস। হ্যাঁ, এই কারণেও টেকনোলজি ও একটা বাধাগ্রস্ত সৃষ্টি হতে পারে টেকনোলজির কারণেও। এখানে এখানে একজন এখান থেকে ট্রান্সমিট করার চেষ্টা করছে, এখানে সে হয়তোবা বলছে যে সে শুনতে পারছে না, হয়তো সে অনেক, হ্যাঁ, অনেকগুলো দেখা যাচ্ছে, অনেক কমপ্লেক্সনের, হ্যাঁ, কমপ্লিকেটেড হয়ে গেছে ব্যাপারটা। Attitude and interpersonal barriers. These barriers also develop in the process of communication. They are based upon the relationship, values, health, and attitude of the participant in the process of communication. একটি বিষয়, প্রতিষ্ঠানে একটি বিষয় হয়তোবা এখানে এক একজন ভিন্নজন ভিন্নভাবে মতামত পোষণ করছে, কিন্তু এই চিত্রে কিন্তু কোনো ভেরিয়ার্স নাই, দেখা যাচ্ছে যে সকলেই হয়তো এখানে সেলস হ্যাজ রাইজেন বাই 5%, এখানে ও দ্যাটস গ্রেট, উইল ওয়ার্ক হার্ড টু ইনক্রিজ ইট। এখানে বলছে যে হ্যাঁ, ঠিক আছে, আমাদের আরো বেশি কাজ করতে হবে। ইয়ে, ইটস গুড, হ্যাঁ, ঠিক আছে। এখানে এখানে ভেরিয়ারটা নেই, কিন্তু হয়তোবা দেখা যাচ্ছে যে হতে পারে প্রতিষ্ঠানে এরকম মতপার্থক্যের কারণেও বাধা সৃষ্টি হতে পারে।
Gender barriers. There is a huge difference in the way men and women communicate. That is, men usually talk in logical and strict way, whereas women use both logical as well as emotions when they talk, and this often creates disparity in the way they communicate and often causes misunderstanding during the process of communication. এখানে লিঙ্গ বৈষম্যে এখানে পুরুষ এবং মহিলার বৈশিষ্ট্য উপস্থাপন করা হয়েছে। পুরুষরা কি সাধারণত কম কথা বলে এবং কঠিন হয়, এবং মহিলারা বোথ লজিক এবং অনেক লজিক্যাল হয়, এবং তারা কথা সময় ইমোশনকে প্রাধান্য দেয়। এই যে এই বিষয়গুলো আসছে যে কারণে, হ্যাঁ, এখানে এই কারণেও অনেক সময় কমিউনিকেশন ব্যারিয়ার হতে পারে, বাধাগ্রস্ত হতে পারে যোগাযোগ। যেমন এখানে একজন আরেকজনের, হ্যাঁ, হে টক টু মি, হ্যাঁ, সরি ডোন্ট টক টু গার্লস, এখানে বলছে যে সাথে কথা বলবে না, বা যে কারণে বাধার সৃষ্টি হচ্ছে। তো আজকে আবার এই যে কমিউনিকেশন ব্যারিয়ার্স গুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, সেটাই ওভারকামিং ব্যারিয়ার্স টু কমিউনিকেশন। Constructive environment should be created for expression of idea. Proper communication channel should be used to transfer idea information. One should try to maintain a positive attitude while communication by being open-minded. One should use direct, simple language and avoid words that have more than one meaning. Free flow of communication should take place between different use both vertically and horizontally. One should try to understand the idea, information, listening before giving feedback. আচ্ছা, physiological barriers. Physiological barriers to communication are related with the limitation of the human body and the human mind, memory, attention and perception. Physiological barriers may result from individuals' personal discomfort caused by ill health, poor eyesight, or hearing difficulties. যেমন এখানে একজন, হাউ ক্যান আই সে এনিথিং, আনএবল টু সি এনিথিং, কান্ট লিসেন টু ইউ গাইস, কেউ শুনতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, হ্যাঁ, কেউ কি বলছে বুঝতে পারছে না, এই ধরনের অবস্থা। হ্যাঁ, এই যে এই কারণগুলোর কারণে যে এক একজনের হয়তো বা, হ্যাঁ, তার স্মৃতিভ্রমর আছে বা স্মৃতিশক্তি প্রখর না, যোগাযোগে অক্ষমতা, মনোযোগে অক্ষমতা, প্রত্যক্ষণেও এক একজন পারসেপশন এক এক রকম, হ্যাঁ, এই বিষয়গুলো শারীরিক সমস্যা, হ্যাঁ, হতে পারে। এই কারণগুলোর জন্য সে বাধাগ্রস্ত হচ্ছে, যেমন সে ব্যক্তিগতভাবে ডিসকমফোর্ট ফিল করতে পারে, হ্যাঁ, এই যে বা শারীরিকভাবে অসুস্থতা থাকতে পারে, হ্যাঁ, কম দৃষ্টিশক্তি সম্পন্ন হতে পারে এবং কম শোনার সমস্যাও তার মধ্যে থাকতে পারে। এই কারণগুলোর কারণে শারীরবৃত্তীয় বাধা সৃষ্টি হয়। কমিউনিকেশন ব্যারিয়ার কিভাবে ওভারকাম করব আমরা? Overcoming barriers to communication. Constructive environment should be created for expression of idea. গঠনমূলক পরিবেশ সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের তথ্য প্রকাশ করতে পারি। Proper communication channel should be used to transfer idea, information. হ্যাঁ, সঠিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা আমাদের আইডিয়া এবং ইনফরমেশন পাঠাতে পারি। One should try to maintain a positive attitude while in communication by being open-minded.
সবাইকে সকলকেই তোমার পজিটিভ থিঙ্কার হতে হবে, পজিটিভ অ্যাটিটিউড ব্যবহার করতে হবে এবং মুক্ত মনে হয়ে যোগাযোগ করতে হবে। One should use direct, simple language and avoid words that have more than one meaning. এখানে স্পষ্ট এবং সহজ ভাষায় এবং যে যে শব্দগুলোর দুই রকম মিনিং হতে পারে বা জার্গন ওয়ার্ড, এই ধরনের ভাষাগুলো আমরা ব্যবহার করব না। Free flow of information should take place between different level, both vertically and horizontally. এখন সংগঠন স্তরে উপর থেকে নিচে পর্যন্ত যে তথ্য প্রবাহিত হবে বা সমান্তরালভাবে যে তথ্য প্রবাহিত হবে সেটা অবশ্যই সঠিক বা সহজ সরল এবং সঠিকভাবে প্রবাহিত হওয়া উচিত। One should try to understand the idea information through proper listening before giving feedback. এবং সেন্ডার যে তথ্যটা তৈরি করবে সেটা সম্পর্কে সে ভালো করে বুঝে শুনে তাকে সেই বিষয়বস্তু ভালো করে আয়ত্ত করে এবং সেটা রিসিভারকে পাঠাতে হবে এবং সে ভালো করে শুনে এবং ফিডব্যাক পাঠাবে এবং রিসিভারও সেটা খুব ভালো করে এনকোড করে তারপর ভালো করে বুঝে শুনে তারপর সেটা ফিডব্যাক প্রতিক্রিয়া জানাবে তার ফিডব্যাকের মাধ্যমে। এই আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।